testing life cycle, a process that ensure an application's component and feature meet quality and requirement standard. So এটা আমরা যেটা জানি যে আমার সফটওয়্যার টেস্টিং আমাদের ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের একটা পার্ট হচ্ছে টেস্টিং। ওই টেস্টিংকে আমরা ব্রেকডাউন করলে আমরা কিছু অ্যাট্রিবিউট পাচ্ছি, সেটা হচ্ছে আমার সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল। সো আমাদেরকে যখন একটা প্রোডাক্টকে টেস্ট করতে হয় তখন আমাদেরকে টেস্টিং করার জন্য আমাদের কিছু অ্যাট্রিবিউট থাকে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ ফলো করে থাকি। ইটস লাইক আমরা শুরুতে আমাদেরকে রিকোয়ারমেন্ট যখন আমরা পাই অ্যাজ এ এসকিউ ইঞ্জিনিয়ার, শুরুতেই আপনাকে বিজনেস ডকুমেন্ট নিতে হবে। আমি কি ডিজাইন করব, কি টেস্টিং করব, কি ডেভেলপ করেছে অথবা কি ডেভেলপ করবে, এটার উপর ডিপেন্ড করে আমাকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট ফর কিউ ইঞ্জিনিয়ার, যেটা অন্য কোনো টিম সেটা জানে না। ডেভেলপমেন্ট টিমের একটা হয়তো বা 10 জন ডেভেলপার আছে, সো আমাকে অনেকগুলো ফিচার ইমপ্লিমেন্ট করতে হবে। একটা স্প্রিন্টের ছোট একটা কাজ হচ্ছে সে একটা সাবটাস্কে সে করবে, বাট অ্যাজ এ স্কিল ইঞ্জিনিয়ার ইউ হ্যাভ টু লার্ন দ্য হোল ডকুমেন্টেশন। সো আপনাকে পুরো সিস্টেমটাকে জানতে হবে, কি হচ্ছে কি হবে ভবিষ্যতে, প্রত্যেকটা ডকুমেন্টেশন থরলি জানতে হবে। সে শুধু একটা সাইকেল মেক করবে, সাইকেল মেকার টু মেক দ্য সাইকেল, বাট ইউ হ্যাভ টু টেস্ট দ্য সাইকেল। তো আপনাকে ওর ডেভেলপমেন্ট টেকনিক জানতে হবে, ও কি ডিজাইন করছে, কি ডেভেলপ করছে সেটা আপনাকে জানতে হবে, এবং সেইটার উপরে বেজ করে আপনাকে টেস্ট কেস লিখতে হবে, টেস্ট ডিজাইন করতে হবে, এবং আপনাকে হিউজলি টেস্ট আউটকাম বের করতে হবে, এবং ওই সাইকেলটা ঠিকমতো কাজ করে কি না ফ্লুয়েন্টলি সেটা আপনাকে মেক শিওর করতে হবে। সো এইটার জন্য শুধু ভ্যালিড টেস্টিং করতে হবে না, এটার জন্য আমাদেরকে ইনভ্যালিড টেস্টিং করতে হবে, আমাদেরকে নেগেটিভ টেস্টিং করতে হবে। সো এরপর হচ্ছে আমরা টেস্ট প্ল্যানিং করব। একটা টেস্ট প্ল্যানিং অনেকগুলো অ্যাট্রিবিউট নিয়ে করা হয়, আমরা এটা নেক্সট স্লাইডে দেখবো। হোয়াট ইজ টেস্ট প্ল্যানিং? টেস্ট প্ল্যানিং হচ্ছে আমরা একটা সিস্টেমকে যখন টেস্ট করব সেই অনুযায়ী একটা প্ল্যান করব, কে টেস্ট করবে, আমরা কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব, আর কি প্রসেস, কি ম্যাট্রিক্স হবে, আমার কি এনভায়রনমেন্ট কি হবে, কি টুলস ইউজ করব, অটোমেশন করব কি না, অটোমেশন করলে কি টুলস ইউজ করব, আমাদের এখানে কি কি রিস্ক থাকতে পারে, আমাদের রিস্ক মিটিগেশন প্ল্যান কি হতে পারে, আমার যদি একটা এসকিউ ইঞ্জিনিয়ার যদি চাকরি ছেড়ে দেয় প্রজেক্টের মাঝখানে, আমি তখন কি প্ল্যান নিব, আমার স্ক্যাজুল, কবে টেস্ট শুরু করব, কবে টেস্ট শেষ করব। সো আমাদেরকে আমার ডকুমেন্টেশনগুলো কি হবে আফটার টেস্টিং, সো এগুলো আমার টেস্ট প্ল্যানিংয়ের আন্ডারে থাকবে। আমরা নেক্সট স্লাইডে কথা বলবো। টেস্ট ডিজাইন। টেস্ট ডিজাইন মিন দ্য টেস্ট কেস ডিজাইন। With following some test techniques, we will design the test case. So, আমাদের টেস্ট ডিজাইনটা আমরা দেখলাম যে আমাদের টেস্ট কেস ডিজাইন করতে হবে। এর পরের স্টেপটা হচ্ছে এনভায়রনমেন্ট সেট আপ, অথবা সেটাকে টেস্ট বেড বলে থাকে। সো আমরা একটা সিস্টেমকে টেস্ট করব, এখন সেটা হতে পারে যদি আপনি অ্যাপ টেস্ট করেন তাহলে আপনি কি লাগবে, এনভায়রনমেন্টে কেমন হওয়া উচিত, কেউ একটু বলবেন প্লিজ। আপনি একটা উবার অ্যাপ্লিকেশন টেস্ট করবেন, এনভায়রনমেন্টটা কি হবে? এনিওয়ান হিয়ার? যদি এপি মানে অ্যাপ যদি হয় তাহলে এপিআই ডাউনলোড করে ওটা মোবাইলে ফ্ল্যাশ করে বিল্ড করে টেস্ট করতে হবে আর কি। রাইট। সো মোবাইল টেস্টিংটা যদি করি, যদি আমি অ্যাপ টেস্টিং করি তাহলে আমাকে অ্যাপের জন্য আমাকে কিছু ডিভাইস লাগবে, এপিকেটা আমার কিছু ডিভাইস লাগবে, ডিভাইসের ডিফারেন্ট টাইপসের ডিভাইস লাগবে, আমার সেটা চিপসের ডিফারেন্ট হতে হবে, ওয়েস ডিফারেন্স হতে হবে। হ্যাঁ, আমার এনভায়রনমেন্ট, বিভিন্ন এনভায়রনমেন্টে আমাদেরকে টেস্ট করতে হবে। আমাদের বিভিন্ন সাইজের ডিসপ্লে স্ক্রিন লাগবে আমার এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য। আমি ইমুলেটর ইউজ করব, আমি এটাকে ওয়াইফাই লাগবে আমার এটা টেস্ট করার জন্য, আমার এটাকে 3G নেটওয়ার্ক লাগবে, 4G নেটওয়ার্ক লাগবে, 5G নেটওয়ার্ক লাগবে টু সেট আপ দ্য এনভায়রনমেন্ট। সো আমাদের একটা একটা টেস্টিং করতে গেলে আমার কি কি এনভায়রনমেন্ট সেট করতে হবে সেটা আমাদের থেকে করতে হবে। অ্যাজ এ টেস্টার আমাদেরকে এটা মেক শিওর করতে হবে। এরপর আমরা কি করব, টেস্ট এক্সিকিউশন করব। আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেই প্ল্যানিং, সেই ডিজাইনিং, সেই কনফিগারেশন অনুযায়ী আমাদেরকে টেস্ট এক্সিকিউশন করব।
and then test closure mean the documentation, the deliverable, আমরা কি ডেলিভারি দিচ্ছি, আমরা অ্যাজ এ হোল আমরা কি অ্যাজ এ টেস্টিং টিম আমরা আমাদের ইন থেকে কি ডকুমেন্টেশন প্রোভাইড করবো টু দ্য ক্লায়েন্ট, টু দ্য ডেভেলপমেন্ট টিম, সেটা হচ্ছে আমাদের টেস্ট ক্লোজারে এসে আমরা দেখব। সো এখানে অনেক কিছু থাকতে পারে, এখানে টেস্ট কেস থাকবে, আপনার রিলিজ নোট থাকবে, আপনার টেস্ট প্ল্যান থাকবে। অনেক কিছু কিছু কোম্পানিতে বলে যে আপনি কী কী ইস্যু ফিক্স করছেন, ইস্যু নোটস থাকে, কী কী ইস্যু এখনও রিলিজ করছি আমরা, এগুলো আমাদেরকে মেকশিওর করতে হয়। সো কিছু ম্যাট্রিক্স শেয়ার করতে হয়, যেমন কোনো ম্যাট্রিক্স আমার কী পরিমাণ ইস্যু ফাইন্ড আউট করছি, কী পরিমাণ টেস্ট কেস রান করছি, অনেক টেস্ট ম্যাট্রিক্স অনেক কিছু থাকে। সো এইগুলো আমাদেরকে জানতে হয় অ্যাজ এ টেস্টার। সো দিস ইজ দ্য ব্রিফ ডিসকাশন অ্যাবাউট দ্য সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল। সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেলের এখানে যদি আমি একটু একটা বিষয় একটু থরলি বলি, দেখেন আমাদেরকে শুরুতে কী করতে হয়েছে, আমাদেরকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হয়েছে। এখানে বলছে সিস্টেম স্টাডি, দোজ আর দ্য সেম থিংস। আপনি কী করতেছেন, আপনার সিস্টেমটাকে স্টাডি করতেছেন। সো সিস্টেম স্টাডি করার জন্য আপনাকে রিকোয়ারমেন্টটাকে অ্যানালাইসিস করতে হয়, এরপর আপনাকে টেস্ট প্ল্যান করতে হয়, যেটা আমরা একটু আগে বললাম, এরপর টেস্ট কেস রাইট করতে হয়। টেস্ট কেস রাইটের কিছু টেকনিক এখানে আছে, আমি একটু হালকা করে শেয়ার করবো। ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স আছে, ট্রেসিবিলিটি ম্যাট্রিক্স আছে একটা সিস্টেমকে আমার যে ফিচার, যে রিকোয়ারমেন্টগুলোকে ট্রেস করার জন্য একটা ডকুমেন্টেশন করা হয়। এটা একটু জানার জন্য একটু ব্রিফ মানে ডিটেল জানতে হবে, এটা আমরা পরে করবো। টেস্ট এক্সিকিউশন, আমরা টেস্ট এক্সিকিউশন করেছি। আমরা ডিফেক্ট ট্র্যাকিং, দিস ইজ ইম্পর্টেন্ট। ডিফেক্ট ট্র্যাকিং মিনস যে আপনি যে ইস্যুটা পাচ্ছেন, সো এই ইস্যুটা ডেভেলপার ইন্ডিয়া আমাকে পাঠাতে হবে। সো উই নিড টু হ্যাভ এ ডিফেক্ট ট্র্যাকিং সিস্টেম। আমরা জিরা ইউজ করে থাকি, অনেকে রেডমাইন ইউজ করে, অনেকে ক্লিক ইউজ করে। দেয়ার আর লটস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট আর বাগ ট্র্যাকিং সফটওয়্যার, অথবা যাদের কোনো কিছু নেই তারা এটাকে এক্সেলে মেনটেন করে। সো আমি এখন টেস্ট কেস রাইট টেস্ট কেসেস এটা নিয়ে একটু বলি, যে একটা টেস্ট কেস লেখার সময় কী কী বিষয় চিন্তা করতে হয়। প্রথম হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই, আমরা যখন একটা রিকোয়ারমেন্ট পাই, বিজনেস পাই, ইজ লাইক আপনি আপনার বিকাশ অ্যাপ্লিকেশনে নতুন একটি গেটওয়ে ইমপ্লিমেন্ট করবেন, বিকাশ অ্যাজ এ অনলাইন পেমেন্ট গেটওয়ে। তখন আপনাকে কী করতে হবে, ওই সিনারিগুলো আপনাকে লার্ন করতে হবে যে আমি প্রথমে কী হবে, আমি এটাকে আমার এসএসএস ওয়্যারলেস অথবা আমার বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে দেয় কি না, কীভাবে এই সিনারিটা আমাকে বের করতে হবে। সিনারিটা আমি বের করলাম, প্রথমে আমি দেখব যে পেমেন্ট থ্রু দ্য বিকাশ গেটওয়ে, এটা একটা সিনারিওটাকে ব্রেকডাউন করে আমাকে টেস্ট কেস লিখতে হবে। এখানে আমার কী কী টেস্ট কেস লিখতে হবে, একদম ইন টু ইন আমি বিকাশ পেমেন্ট সিলেক্ট করতে পারতেছি কিনা, বিকাশ পেমেন্টে যখন যাচ্ছি তখন ওটিপি আসতেছে কিনা, ওটিপি ঠিকমতো কাজ করে কিনা, ওটিপি সেশন আউট হয়ে গেলে কাজ করে কিনা। এখানে অনেক ভ্যালিডেশন এবং মানে ইনভ্যালিড এবং ভ্যালিড টেস্ট কেস আমাদের এখানে প্লে করতে হবে, সেই অনুযায়ী আমাদের টেস্ট কেস লিখতে হবে। টেস্ট কেস যে রাইট করে, এটার পর সামিরা আছেন, সামিরা টেস্ট কেস লেখার পরে কি সেটাকে রিভিউ করতে হয়? হ্যাঁ, সেটা কে রিভিউ করবে? হু উইল বি দ্য রেসপন্সিবল টু রিভিউ দ্য টেস্ট কেস? টেস্ট কেস রিভিউ করতে পারে আমার যে মানে টিম লিড বা প্রজেক্ট ম্যানেজার করতে পারে, ওকে, বা আমার কিউএ টিম লিড যে হবে। ওকে ফাইন। সো হ্যাঁ, আপনি পার্শিয়ালি ওকে। সো এটা অ্যাকচুয়ালি যখন রিভিউ হয় তখন সেটাকে আমরা পির টু পির করতে পারি। আমার যে কলিগস, হ্যাঁ, চাইলে হৃদয়নও আপনারটাকে টেস্ট করতে বা আপনারটাকে রিভিউ করতে পারে, যে এটা সম্পর্কে জানে। সো এটা অ্যাকচুয়ালি জাস্ট ক্রস চেক, এটা আপনি লিড করতে পারে, আপনার ক্রস ফাংশনাল কেউ একজন করতে পারে, টু মেক শিওর দ্য আপনার টেস্ট কেস ঠিক আছে কিনা, এটাকে রিভিউ করার প্রয়োজন আছে কিনা। যদি রিভিউ করার জন্য কোনো কমেন্টস দিয়ে থাকে সেইটাকে আমরা ফিক্স করব, হ্যাঁ এখানে টেস্ট কেসটা একটু, এখানে আরেকটা টেস্ট কেস অ্যাড করতে হবে অথবা অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে। দেন সেটাকে আমি কি করব, টেস্ট কেস অ্যাপ্রুভাল করতে হবে। এই অ্যাপ্রুভালের সময় আপনাকে টেস্ট লিডকে নিয়ে অ্যাপ্রুভাল নিতে হবে, টেস্ট লিড আপনাকে টেস্ট কেসের অ্যাপ্রুভাল দেবে। দেন